আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে একটি রিপোর্ট নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের রিপোর্টের ভিউ, যেখানে আমাদের টোটাল একটি রিপোর্টে যেটা করা লাগে, একটা থ্রেড কনজাম্পশন করতে যে কাজগুলো করা লাগে, এখানে সব কিছু আছে। যেমন এখানে আমি ফার্স্ট বলি যে আমাদের সুইং এসওপি অনুযায়ী থ্রেড কনজাম্পশনের পার্সেন্টেজ আমরা যেভাবে দিয়ে থাকি যে মানে যদি 1000 মিটার হয় সেক্ষেত্রে আমরা 20% অ্যালাউন্স দিয়ে থাকি। যদি 1000 থেকে 3000 হয় তাহলে আমরা 18% অ্যালাউন্স দিয়ে থাকি। কিন্তু আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে এখানে যত আমরা মিটার কম ব্যবহার করব তত আমাদের পার্সেন্টেজটা বেশি যাবে, কারণ আমাদের ওয়েস্টেজটা সুতাটা বেশি হবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি আমরা গার্মেন্টসে 3 ধরনের মেশিন ব্যবহার করে থাকি: সিঙ্গেল নিডল মেশিন এবং ওভারলক মেশিন এবং ফ্ল্যাট লক মেশিন। তো আমাদের এখানে যে ডিটেলসটা দেওয়া আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে এখানে পুরা যে একটি সুইং মেশিনে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কী পরিমাণ মেশিন ব্যবহার করে সব মেশিনের ডিটেলস দেওয়া আছে এবং কত থ্রেড ব্যবহার করা হয় সব কিছু দেওয়া আছে। তো আসুন আজকে আমরা দেখব যে কীভাবে আমরা এই রিপোর্টটার মাধ্যমে খুব সহজেই থ্রেড কনজাম্পশন রিপোর্টটা বের করতে পারি বা একটা পিওর থ্রেড কনজাম্পশন আমরা বের করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দেওয়া আছে। এরপরে দেওয়া আছে যে সিঙ্গেল নিডেল চেইন স্টিচ মেশিন দেওয়া আছে। শোল্ডার টু শোল্ডার ফ্ল্যাট লক, যেটা আমরা শোল্ডার টু শোল্ডারে ব্যবহার করে থাকি, ফ্ল্যাট লক মেশিন দেওয়া আছে 2 নিডেল 4 থ্রেড। তো ফ্ল্যাট লক দেওয়া আছে 2 থ্রেডের, তারপর ফ্ল্যাট লক দেওয়া আছে 3 থ্রেডের। তো আসেন আমরা আজকে একটু বেসিক একটা ধারণা নেই তো রিপোর্টটা কীভাবে কাজ করে। এটা অটোমেটিক, যে আপনি যেটা করবেন খুব সহজে আপনাকে এটা রিপোর্টটা আপনাকে প্রোভাইড করবে যে আপনি কতটুকু আপনার সুতা লাগবে। তো আমরা এখানে দেখতে পারি যে আমি মনে করলাম সিঙ্গেল নিডল আমরা সবসময় ইঞ্চিতে যাব, কারণ সবসময় ইঞ্চিতে হিসাব হয় যে আপনার কত ইঞ্চি, আপনার ওই সিঙ্গেল নিডল মেশিনের কতগুলো স্টিচ আছে, কয়টা প্রসেস আছে, এটার কত ইঞ্চি মানে টোটাল মেজারমেন্টটা আপনাকে করতে হবে বডির। তো আমরা সিঙ্গেল নিডলে মনে করলাম যে এখানে 150 মানে 150 ইঞ্চি সুতা আছে। এখন আসেন আমরা আরেকটা জিনিস নিতে পারি, ফ্ল্যাট লকে। সাধারণত মনে করলাম ফ্ল্যাট লকের মেশিন আছে। এখানে আরেকটা কথা থেকে যায় যে আমি এখানে আমাদের যে কয়টা মেশিন ব্যবহার করতে এবং কয়টা প্রসেস, এখানে কিন্তু আমাদের প্রসেসটাও দিতে হবে যে কতটা প্রসেস আছে। আপনি যেভাবে প্রসেস দিবেন সেভাবেই এটা কাজ করবে, অটোমেটিক এটা সিস্টেমটা। তো আমি এখানে ফ্ল্যাট লকেরটা দিব, আমি ধরলাম যে 160 ইঞ্চি আছে স্টিচ, এবং এখানে দেব ওভারলকে আমি সাধারণত দিলাম 3 থ্রেডের। তো এখানে আমি 130 দিই, 130 দিলাম। এখন দেওয়ার পরে আমরা এটা অটোমেটিক পাবো। রিপোর্টটা দেখেন এখানে অটোমেটিক চলে আসতেছে। তো এখানে আমাদের দেখাচ্ছে যে 101 মিটার সুতা লাগবে। রিপোর্টটিতে অটোমেটিক আপনার এটা দেখাবে যে কতটুকু সুতা লাগবে, এতটুকু সুতা লাগবে। তো এখানে কথা থেকে যায় যে আমাদের অনেক সময় দেখা যায় যে ফ্লামেন্ট সুতা ইউজ করতে পারি, বা আমরা আদার্স কালারের সুতা ইউজ করতে পারি, যে অন্যান্য কালারের সুতা বা কন্ট্রাস্ট যে বডিগুলো আছে সেই ক্ষেত্রে আমাদের যে সিস্টেমগুলো আছে, যে আমাদের এখানে কন্ট্রাস্টের জন্য যে কোন মেশিনের কন্ট্রাস্ট পার্ট হবে তার জন্য আমি এখানে রিমার্কসের ঘরে যদি আমি সে কন্ট্রাস্ট কত ইঞ্চি সুতা আছে সেটা যদি দেই তাহলে অটোমেটিক আমাদের এখানে দেখাবে। রিপোর্টের এখানে দেওয়া আছে যে এখানে আবার সিস্টেমটা করা আছে যে পার গার্মেন্টস অ্যাজ পার কালার ওয়াইজ, মানে যে আপনার এই কালার ডিস্টেন্সটা আছে এই কালার ওয়াইজ এখানে আবার শো করবে, এবং টোটালটা এখানে আপনি পাবেন মিটারের সুতা, কত মিটার সুতা লাগবে। তো এখানে আমাদের আবার ফ্লামেন্ট আছে কত পার্সেন্ট, যে আমাদের এই সুতার মধ্যে যে ফ্ল্যাট লকে যে সুতাটা ইউজ করতেছি এটা অনেক সময় যে আমাদের সেখানে আবার ফ্লামেন্ট সুতা আছে, কত পার্সেন্ট ফ্লামেন্ট সুতা ব্যবহার করা হবে এটার পরেও ডিটেলসটা দেওয়া থাকে। তো আপনারা এখানে দিয়ে দিবেন সেটা সে অনুযায়ী যে আমাদের কত পার্সেন্ট ফ্লামেন্টস সুতা লাগবে, সেই অনুযায়ী আপনি যদি রিমার্কসের ঘরে দিয়ে দেন এবং এখানে ফ্লামেন্ট দিয়ে দেন তো অটোমেটিক এটা ক্যালকুলেশন করে তারা দেখে নেবে যে কত পার্সেন্ট ফ্লামেন্ট সুতা লাগবে। তো বন্ধুরা, যদি আপনাদের রিপোর্টিং সিস্টেমটা পছন্দ হয় তো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কারোর যদি প্রয়োজন হয় রিপোর্টটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, কারণ আমি বুঝতে পারবো যে অবশ্যই আপনি এটা সাবস্ক্রাইব করছেন, এবং পরবর্তী আপনাকে ভিডিও দেওয়ার জন্য আমি একটি ভিডিও ক্রিয়েট করব, যেটা অপারেশন বুলেটিং বলেন
বা আপনি প্রোডাকশন ফলো আপ যদি করে থাকেন, তা প্রোডাকশন ফলো আপের জন্য একটি ভিডিও করব। এবং যারা ব্যাচ সেকশনে চাকরি করে, বিশেষ করে ব্যাচ সেকশনের জন্য এমন একটি রিপোর্টিং সিস্টেম আছে যেটা আপনি অটোমেটিক শুধু জাস্ট এন্ট্রি দেওয়ার পরে অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে যে আপনার কতটুকু ফেব্রিক্স লাগতেছে, কতটুকু ওয়েস্টেজ আছে, এবং সকল বিষয়টা আপনাকে অটোমেটিক করে দিবে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।